হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এসডি ক্যাম্পাস টু আ নিউ ভিডিও। তো স্কুল থেকে এসে একটু রেস্ট নিয়ে তোমাদের জন্য ভিডিও বানাতে বসে পড়লাম। এইদিকে স্কুল থেকে এসেই আজকে যেই নিউজটা সব থেকে বেশি মানে ইউটিউব খুললেই হোক বা সব থেকে বেশি যেটা দেখা যাচ্ছে, প্রথমত তো বন্ধের ব্যাপার একটা আছেই, সেটা ছাড়াও সব থেকে বেশি একটা জিনিস আমি নোটিস করলাম। 8 বছরের অপেক্ষার হয়তো অবসান, হয়তো কথাটা বলার পেছনে কারণ রয়েছে। কিসের কথা বলছি? প্রথমত তো উচ্চ প্রাথমিক, যার নিয়োগ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে অনেক বছর ধরে জট ছিল, সেই জট কেটে উঠলো, সেটাই বলা হচ্ছে হাইকোর্টের নির্দেশে। এবার কতটা কি সত্যি, সত্যি বলতে সত্যি তো অবশ্যই, কিন্তু এটা আদৌ কতদূর অবধি এগোবে, কি হবে, সত্যি বলা মুশকিল। যতক্ষণ না সময় আসছে ততক্ষণ পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না। তো সেটা আমাদের আজকের আলোচ্য বিষয় নয়, কিন্তু সেটা সব থেকে বেশি আজকে চলছে, বা আমার এইখানে যারা সাবস্ক্রাইবার তাদের মধ্যে হয়তো অনেকেই সেই উচ্চ প্রাথমিক দিয়েছিল কোনো এক বছরে, যা আজ পর্যন্ত নিয়োগ হয়নি। তো যাই হোক, সেটা দেখা যাক 8 সপ্তাহের মধ্যে আদৌ কি হচ্ছে না হচ্ছে, আমরা তো সব দেখতেই পাবো, সে নিয়ে আমরা আবার ডিসকাস করতেও পারবো। তো এখানে 8 বছরের প্রতীক্ষা, আর এইদিকে বিহারে আর কয়েক মাসের অপেক্ষা। আচ্ছা, কিসের কয়েক মাসের অপেক্ষার কথা বলছি? দেখো, টিআরই 3 এর আনসার কি আজ থেকে দেয়া তো স্টার্ট হয়ে গেছে। আজকে 1 to 5 এর মানে পিআরটি লেভেলের দিয়ে দেয়া হয়েছে আনসার কি, যেটা বিকেল বেলার দিকেই পাবলিশ অলরেডি হয়ে গেছে। যারা দিয়েছিলেন মানে টিআরই 3 তে তারা তো অবশ্যই দেখবে। তা বাদ দিয়েও কয়েক মাসের অপেক্ষার কথা যেটা আমি বলছি টিআরই 4 এর জন্য, তো দেখো কাউন্টডাউন কিন্তু স্টার্ট হয়েই গেল। গতকালের ভিডিওতে বলেছিলাম তোমাদেরকে যে কবে নাগাদ এক্সাম হতে পারে বা কি সেই সংক্রান্ত। তো কাউন্টডাউন কিন্তু স্টার্ট হয়ে গেল, আর বেশি দিনের অপেক্ষা তোমাদের নেই। আর বাদ বাকি ডোমিসাইলের কথা আমি বলছি না, আমি বারবার ভিডিওতে আগেও বলেছি, আর নতুন করে বলার মতো কিছু নেই। তোমরা নিশ্চিন্তভাবে প্রিপারেশন নাও, আর কাউন্টডাউন স্টার্ট হয়ে গেল এই ভেবে আরো জোরদার প্রিপারেশন নেওয়া শুরু করে দাও। আমার ওপর তোমরা অনেকেই লিখেছো যে দাদা তোমার কথা শুনে ভরসা পেয়েছি বা সাহস পেয়েছি, তাদের জন্য আবারও একবার বলছি যে কাউন্টডাউন কিন্তু স্টার্ট। এখন কিন্তু আরো লেগে পড়ে আরো ভালোভাবে প্রিপারেশন নেওয়া স্টার্ট করে দিতে হবে, বেশি দিনের সময় কিন্তু পাওয়া যাবে না। আচ্ছা, এবার ব্যাপার হচ্ছে এই আনসার কি দেয়া যে স্টার্ট হয়েছে 2 সেপ্টেম্বর অবধি এই আনসার কি দেয়া চলবে, তারপর দ্রুত গতিতেই আশা করা যাচ্ছে যে সব কাজগুলো হবে। বাকি এইদিকে আরো যে বিহারের কাজ রয়েছে, ট্রান্সফার পলিসি, এগুলোও চলছে, অনেক কিছু কাজ চলছে। তারপরে আমাদের অনলাইন অ্যাটেন্ডেন্স, যেটা তোমরাও যারা যারা এক্সাম কোয়ালিফাই করে আসবে তাদেরকে কিন্তু অনলাইন অ্যাটেন্ডেন্সই এখানে দিতে হবে। অনলাইন অ্যাটেন্ডেন্স ব্যাপারটা তোমাদেরও ফেস করতে হবে। আমরা যখন জয়েন করেছিলাম তখন অনলাইন অ্যাটেন্ডেন্স ছিল না। আমরা জয়েন করার পর অনেকগুলো ফেস দেখতে পেলাম, যা আমরা কোনোদিনই ভাবিনি। যেমন সকাল 6টা থেকে স্কুল, যা আমরা ওয়েস্ট বেঙ্গলে কোনোদিনই ভাবিও নি যে 6টার থেকে স্কুল হতে পারে। বা তোমরাও হয়তো আজকে যারা আমার এই ভিডিওটা দেখছো দেখে হয়তো অবাক হচ্ছ। সকাল 6টাতে আমরা স্কুল করেছি, 6:30টায় স্কুল করেছি, 8টার থেকে স্কুল করেছি, সামার ভ্যাকেশনে 8টা থেকে 10টা, এরকম বিভিন্ন কিছু। তারপর সেলফির ব্যাপার তো বলেইছি, তা বাদে সেলফি পাঠানো হতো, সেটা গেল। তারপরে সেলফির থেকে আসলো জিপিএস ক্যামেরায় সেলফি পাঠানো, তারপরে আসলো অনলাইন অ্যাটেন্ডেন্স। এতগুলো ফেজ আমরা করেছি টিআরই 2 তে আসার পর। আর তোমরা যারা টিআরই 4 দিয়ে আসবে তাদের ক্ষেত্রে তোমরা ডাইরেক্ট অনলাইন অ্যাটেন্ডেন্সই পাবে, অন্য কিছু আর তোমাদেরকে দেখতে হবে না, কারণ যতগুলো স্টেপ হওয়ার সব স্টেপ পার করে চলে এসে এই অনলাইন অ্যাটেন্ডেন্সটাই এখন ফাইনাল থাকবে। তো তার থেকেও বড় কথা, আরো অনেকে জিজ্ঞাসা করেছে সাবজেক্ট কম্বিনেশনের ব্যাপার নিয়ে। তো দেখো, সাবজেক্ট কম্বিনেশন আমি বহুবার ভিডিওতে বলেছি, তা বাদেও অনেকে সায়েন্সের জন্য জিজ্ঞাসা আমাকে করেছে যে দাদা আমার কেমিস্ট্রি নেই, বোটানি জুলজি আছে, সেই ক্ষেত্রে কি হবে? তো দেখো, নোটিফিকেশন ওয়াইজ বিহারের ক্ষেত্রে নোটিফিকেশনে যা যা লেখা আছে সেই ক্রাইটেরিয়ার মধ্যে একটাও যদি ফিল আপ না হয়,
তাহলে কিন্তু পরবর্তীতে গিয়ে সমস্যায় পড়বে। আর এবার তো প্রথমেই মানে ডকুমেন্ট ভেরিফিকেশনে সবকিছু আশা করা যাচ্ছে যে খুব ভালো মতো চেক করেই ঢোকানো হবে, কারণ ঢোকানোর পর অনেক কিছু ভুলভ্রান্তি যা দেখা যাচ্ছে সেগুলো আর করতে মানে হবে না এইবার থেকে। তো যাদের ক্ষেত্রে কেমিস্ট্রি সাবজেক্ট নেই, কেমিস্ট্রি থাকতেই হবে সায়েন্সে অ্যাপ্লাই করার জন্যে, বোটানির সাথে মানে বোটানি জুলজি তোমার থাকুক, তার সাথে কেমিস্ট্রি সাবজেক্টটা কিন্তু থাকতে হবে। ফিজিক্স না থাকলেও হবে, সায়েন্সে অ্যাপ্লাই করার জন্য কেমিস্ট্রি সাবজেক্টটা কিন্তু থাকতে হবে। আমি বারবার করে বলে দিচ্ছি, যাদের সাবজেক্ট কম্বিনেশন ম্যাচ করছে না তারা প্রথম থেকেই একটু সতর্ক হয়ে যাও। আর এস্টেটের রেজাল্ট সম্পর্কে তোমরা সত্যি কথা বলতে হ্যাঁ অনেকটা টাইম পেরিয়ে গেছে। এস্টেটের রেজাল্ট খুব তাড়াতাড়ি তো আসার কথা বলা হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত ফাইনাল কিছু নোটিফিকেশন আসেনি। আসলে টিআরই 4 একটু লেট হবে বলেই হয়তো এস্টেটের রেজাল্টটাও আসতে দেরি করছে, করার উচিত নয়। তবে দেখা যাক, এই মাসের লাস্টের দিকে তো আসার কথা বলা হয়েছে। এবার তোমরা হয়তো অনেকেই ভাবতে পারো যে কতটা অথেন্টিক। দেখো, অথেন্টিক বলতে যা নিউজ সূত্র মারফত বা আমাদের স্কুলে আলোচনা হচ্ছে এরকম ভাবে যা আমি জানতে পারি সেগুলোই তোমাদের সামনে আমি উপস্থাপন করি। তো অথেন্টিসিটি মানে বিশ্বাস করা না করা সেটা পুরোটাই তোমাদের মনের ওপর। এতদিন পর্যন্ত যা যা খবরাখবর দিয়েছি তার মধ্যে ভুলভ্রান্তি হয়তো ছিল না, তোমরা লক্ষ্য করেছো। এখন এস্টেটের রেজাল্ট দিতে দেরি করছে, তার জন্য যা খবর পাওয়া যাচ্ছে সেই হিসেবেই আমি যা জানতে পারছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। হ্যাঁ, 15 অগস্ট টাইম দেয়া হয়েছিল, সেটা বিভিন্ন কারণবশত দিতে পারেনি। তো আশা করা যাচ্ছে যে সেপ্টেম্বরের আগেই তোমরা পেয়ে যাবে। আর তারপর পাওয়ার পর তোমাদেরকে তো প্রথমে ওয়েব কপি ডাউনলোড করতে হবে, সেটা নিয়েই আপাতত কাজ চালাতে হবে। আর বাকি কোথায় গিয়ে নিতে হবে না হবে সেটা চ্যানেলের সাথে জুড়ে থেকো। অবশ্যই তোমাদেরকে সবকিছুই ইনফরমেশন যেমন জানাচ্ছি অবশ্যই জানাবো। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না। সঙ্গে থেকো, সাথে থেকো, আর খুব ভালো থেকো। বাই।